একটি টয়লেট যার দাম প্রায় ১৫০ কোটি টাকা। কি শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে? ভাবছেন আজগুবি খবর? না, শুনেছেন ঠিকই, তবে এটি কোনো সাধারণ টয়লেট নয়। ১৮ ক্যারেট খাঁটি সোনায় তৈরি এই টয়লেটটির নাম আমেরিকা, যা এবার বিক্রি হয়েছে রাজকীয় দামে $১,২১,০০,০০০, যা বাংলাদেশি মূল্যে প্রায় ১৫০ কোটি টাকা। মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কে সোথেবিস নিলামঘরে বিক্রি হয় আলোচিত এই শিল্পকর্মটি। ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটেলানের তৈরি ২২৩ পাউন্ড বা ১০১ কেজি ওজনের এই কার্যকরী টয়লেট প্রথম প্রদর্শিত হয় ২০১৬ সালে। গুগেনহাইম মিউজিয়ামে যখন প্রথম প্রদর্শনী হয়, তখন প্রায় ১ লাখ মানুষ আসল কাজে ব্যবহার করেছিলেন এই সোনার টয়লেট। লাক্সারি বাথরুম ব্রেক নেয়ার অদ্ভুত এক অভিজ্ঞতা এটি। এর ৩টি সংস্করণের একটি ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহাইম প্যালেস থেকে চুরি হয়, যা বিশ্বজুড়ে তুমুল আলোচনার সৃষ্টি করে। নিলামে ওঠা কাজটি ওই ভাস্কর্যের একমাত্র অবশিষ্ট সংস্করণ। সোথেবিসের আধুনিক শিল্প বিভাগের প্রধান লুসিয়াস এলিয়ট বলেন, এটি শুধু একটি টয়লেট নয়, এটি দর্শকের প্রতিচ্ছবি। ১৯৬০ সালে ইতালির পাদুয়ায় জন্ম নেওয়া ক্যাটেলান সমসাময়িক শিল্পের বিপরীতে একজন বিতর্কিত প্রতিভা হিসেবে পরিচিত। প্রচলিত শিল্পচর্চাকে বিদ্রূপ করা, রসিকতা আর ব্যঙ্গ করাই তার শিল্পের প্রধান বৈশিষ্ট্য। ২০২৪ সালে তার আরেকটি আলোচিত প্রকল্প ভাইরাল হয়েছিল পুরো বিশ্বে। দেয়ালে টেপ দিয়ে আটকানো একটি কলা, যার নাম কমেডিয়ান, বিক্রি হয়েছিল $৬২,৪০,০০০। ট্রনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান এটি কিনে নিয়েছিলেন, সাথে সাথে কলাটি খেয়েও ফেলেন। তিনি বলেছিলেন, এটি শুধু শিল্প নয়, এটি মিম, ক্রিপ্টো আর শিল্প দুনিয়ার মেলবন্ধন। আর শিল্পের অংশ হিসেবেই তিনি খেয়েছিলেন কলাটি। সোনার টয়লেট আমেরিকাকে ঘিরে এবারের নিলামেও একই প্রশ্ন উঠেছে। শিল্পকর্মের মূল্যের শেষ কোথায়, আর ব্যঙ্গের শুরুই বা কোথায়? শিল্প কি শুধু সৌন্দর্য, নাকি সমাজের অতিরঞ্জিত বাস্তবতার প্রতিচ্ছবি? বিলাসিতা, ব্যঙ্গ আর শিল্পের এক অনন্য সমন্বয় মৌরিজিও ক্যাটেলানের আমেরিকা। সোনায় তৈরি এই টয়লেট শুধু একটি শিল্পকর্ম নয়, বরং বর্তমান আধুনিক সমাজের আভিজাত্যের প্রতীক। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।